যখন আসতেছে তারাবি, এগুলো নিয়ে হয় নামাজিদের মধ্যে বাড়াবাড়ি। যেই মসজিদে সবচাইতে দ্রুত গতিতে তারাবি পড়ানো হয় সেই হুজুর বাহাবা পায়, এরকম সমাজে আছে না নাই? প্রথম তারাবি পড়ে রানীঘাটে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি পড়তে কয় মিনিট? কয় আমাদের প্রথম তারাবি পড়তে 40 মিনিট লাগছে। আমাদের হুজুর খুবই আল্লাহওয়ালা। কয় কি কথা কোষ, 40 মিনিট লাগছে? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। এত তাড়াহুড়া করে নামাজ পড়লে নামাজ হবে না, কথা কন না? 4G 5G গতির নামাজি আছে না, খালি মাথা ঠুকতেছে মুরগির মতো। বাপরে বাপ, 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে ভালো হয়, এমন মুসল্লিও আছে না? না আমার ভাইয়েরা, সোনার মক্কা মদিনায় আল্লাহ তাআলা তার এক গোলামকে নিয়েছিলেন। আমি গিয়েছিলাম সেখানে। তারাবির নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। কত? আর আমরা 20 মিনিটে সব শেষ। 20 মিনিটে যদি 20 রাকাত হয়, ওই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না, কথা কন ঠিক কিনা? একই সাথে জোহরের 4 রাকাত ইমাম আর মুসল্লি নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয়নি আর আপনার 4 রাকাত? বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই চর্চা কম, মুসল্লির চর্চা বেশি। এরকম নামাজি আছে না না ভাইয়েরা আমার? এজন্য নামাজ নিয়ে তামাশা নয়, নামাজের মতো আদায় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা তো আদায় করা লাগবে। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত নয়, রাত্রি যখন গভীর হয়ে যাবে, রাতের 1টা 2টা 3টার দিকে উইটা আমার ভাইয়েরা ঠান্ডা পানিতে উজু বানাইয়া আরামের বিছানা ত্যাগ কইরা নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় যায় যারা, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাতের বেলায় নিরালে নিবৃত্তি যায় নামাজে দাঁড়ায় গেলেন, আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। এ বাজান গো আমার, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করলে হবে না, রাতের 3য় অংশে দাঁড়াইয়া 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদেও আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্নাকাটি করতে হবে। আমার ভাইয়েরা, যারা রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা নামাজ আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না, এদের জীবনে সফলতা। আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওদেরকে তাই দেয়, কথা কন ঠিক কিনা? গভীর রাত্রে সিজদার মাধ্যমে প্রেম করব কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর হবে, আপনি যা চাইবেন আসমানের মালিক আল্লাহ আপনাকে তাই দেবেন। তাহলে কিছু মুমিন বান্দারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর সাথে প্রেম করে, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়া নয়, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা, কথা কয় না? সারা রাত ধরে খালি লেখালেখি, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি কালারে 3 পিস পরেছো, বাথরুম কয়বার করছো। হাই রে, মগা আছে না নাই? মেয়েটা ক্লান্ত হয়ে বলতেছে এখন আমি ভাল লাগতেছে না, বই পড়তেছি উপন্যাস। বইয়ের নাম কি? কয় তোমাকে চাই। ছেলে বলে আমিও 21-এর বইমেলা থেকে একটা বই নিয়ে আসছি, বইয়ের নাম হলো মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। এ কথা কন ঠিক কিনা? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন নাকি আপনারা? কেমন করে ঘুমাও তুমি, ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কি না? এ যুবক, 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ভয়ে ধীরস্থির ভাবে সময় নিয়ে 2 রাকাত দরকার হয় 10 মিনিট লাগবে, 4 রাকাত দরকার হয় 15 মিনিট লাগবে, সময় নিয়ে রুকু সিজদা সঠিকভাবে করে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করব।
একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় এখন রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় 2 রাকাত নামাজ যদি পড়ে, ওই নামাজ হবে তার জীবনের সবচেয়ে ভালো নামাজ। কথা কোন ঠিক কিনা? ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ পড়ে, আপনি আমি যখন জোহরের সালাত আদায় করব মসজিদে গিয়ে মনে মনে ভাববো এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও জীবিত থাকতে পারবো। আসরের সালাত আদায় করবার মনে মনে খেয়াল করব এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, শোনেন, খালি মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন কল্পে আলোচনা হওয়ার দরকার আছে না? নাই? মসজিদের জন্য আমরা মাইক দিয়ে কালেকশন করি, ভাই আসেন 10টা টাকা দান করে যান, কিন্তু আমরা কখনো মাগরিবের নামাজের যখন দাঁড়ায় যাই রানীরহাট বাজারে ঘোষণা করি ভাই সামনের কাতার পূরণ হতে আর 2 জন লাগবে, ভাই তৃতীয় কাতার পূরণ হতে আর 3 জন লাগবে, কে কে আসেন তাড়াতাড়ি আসেন, ভাই মসজিদে তাড়াতাড়ি আসেন। এইভাবে কখনো মসজিদে মুসল্লি কালেকশন করি? ওয়াজ কি বোঝেন? নাকে রাগ করতেছেন আপনারা? বলেন আমার উপর কি খুব রাগ হচ্ছে আপনাদের? ও আমার আফসোস নাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে নামাজের মতো আদায় করব ইনশাআল্লাহ। নামাজ দিয়ে 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না, কিন্তু মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর চাইতে বড় দুঃখ আর নাই। কথা কই? আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়া এটা নফল না ফরজ? এই ওয়াজ কি আপনারা জানেন না? তাহলে এটা রবের দেয়া ডিউটি, বাধ্যতামূলক ওয়াদা, কিন্তু আমরা পড়ি না, আদায় করি না। মুসলমানের কাছে যদি নামাজের বিষয় ওয়াজ করা লাগে এর চাইতে দুঃখ আর নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আসুন আল্লাহর হস্তে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে মাহফিলে বসেন। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করিয়া সোনালী যুগ বহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার 2 হাত তুলে দেখান তো দেখি। যাক, একসাসামিয়া বেজার না বুঝে তুলেছেন তাই না? আচ্ছা, ভুল তো মানুষেরই হয়, সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না? নাই। খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন এই যে বারবার যে হাত দিয়ে ইশারা দিয়ে, আমার ইশারা কি আপনারা বোঝেন না? আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন, তাই না? এই ছেলেবেলা এই বাবা বসো বসো। বগুড়ার ছেলেরা ভদ্র, একবার বললেই বোঝে। সবাই একটু মেহরবানি করে বসেন, বসে পরিবেশটাকে সুন্দর করেন। এভাবে দাঁড়িয়ে থাকবেন কেন? একটু বসেন, মেহরবানি করে বসেন ভাই, অনুরোধ করি বসেন বসেন বসেন। এতবার বলার পরে যদি না বসেন তাহলে ওয়াজ শুনে যে আমল করবেন তার গ্যারান্টি আছে? একটু বসেন, বসে পরিবেশটাকে ভালো করেন, দেখার কিছুই নাই। সবাই একটু বসেন। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো 2টি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর। আরো আওয়াজ দেন, এমন ভাবে আওয়াজ দিবেন রানীরহাট বাজার যেন কাঁপিয়ে ওঠে, আর আশেপাশে যারা ঘুরতেছে ওরা যেন বোঝে খেলা শুরু হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে?
দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লায় বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লায় বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লায় বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আছে না নাই? আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? যেহেতু সময় কম, আমি আর কোনো ভূমিকা দেব না, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। বলেন তো এই কোরআনের ভিতরে কোনো ভেজাল আছে? আর একটু আসতে কম। এই কোরআনের ভিতরে কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসেবে, পথ প্রদর্শক হিসেবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? ছেলে পেলে কেউ আছে? ওরা কি খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত না? এদিকে আছে। এই যে লোকগুলো যে দাঁড়ায় থাকে, আস্তে করে ঘাড়ে ধরে আদর করে বসায়, একটু পরিবেশ ওখানে 2-3 জন সেট করে দেন। ওদের কাজই হলো লোকজন আসলে একটু বসায় দেন। দাঁড়ায় থাকতে দেখতে খারাপ লাগে, ভাই একটু বসেন না, কারো না, আস্তে করে। ওই যে বললাম তো, ঘাড়ে ধরে আদর করে বসে, সবাই একটু বসেন বসেন। সম্মানিত ভাইয়েরা আমার, এদিক খেয়াল করেন, কোরআনের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানা দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? আপনারা বলেন তো বাজান, এটা কি এখন স্কুলের মাঠ আছে নাকি এটা জান্নাতের বাগান? জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, আল্লাহ যেন জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। আরেকটু আসতে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার কত? সূরা নাম্বার 23। বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন কুরআনুল কারীমের 23 নম্বর সূরা, মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, সূরাটির নাম হলো সূরা আল মুমিনুন। বলেন কি নাম? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের, তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি বলেন তো? কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। তাহলে অবিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা বিশ্বাসী বান্দা, তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে, গুলালু মার্কা, সব তরকারিতে চলে, ওদের নাম কি? আসতে বললেন, ওরা যদি শোনে মন খারাপ করবে। একটু জোরে বলেন, ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই মুনাফিক মার্কা মুসলমানদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে।
কথা কয় না, কথা কয় না। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কিনা? এরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আছি, বিকেলবেলা ইসলামের বিরুদ্ধে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হয়। কথা কন ঠিক কিনা? মুনাফিক সিনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরেও আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই জন্য মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। ঘাপটি মেরে থাকে, বোঝা যায় না। কথা বলেন, কথা বলেন। রাগ করতেছেন আপনারা, বিরক্ত হয়েছেন? আমার ভাইরা একটু মেহরবানি করে কথার জবাব দিবেন, তাহলে আলোচনা করে শান্তি পাওয়া যাবে। আপনাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যাবে। আর যদি আমাকে ধাক্কা না মারেন আমি শুয়ে পড়ব। কথা কি বুঝতে পারছেন? কারণ আপনাদের আওয়াজ বলে দেবে জায়গায় নরম চলবে না গরম চলবে। কথা বুঝছেন নাই? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন। মুসলমান কা পুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। কথা বলে ঠিক কি না? বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচবো, বাতিলের পাঁচাটা গোলাম হয়ে আল্লাহর জমিনে বেঁচে থাকতে চাই না। কথা বলে ঠিক কি না? এই জন্য আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা এই জন্য মুনাফিক হইতে সাবধান। আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। মুনাফিকেরা অকাম পদকাম যা করে সব তো সৈন্যের ঘরে চাপে দেয়। মুনাফিকেরা নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে। আর সকালবেলা আবার ওই লাশের ওপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? কথা বলেন ঠিক কি না? এই জন্য মুনাফিকেরা ওয়াকাম বদকাম যা করে সব তো সৈন্যের ঘরে চাপাইয়া দেয়। আর মুনাফিকদেরকে দেখে বোঝাই যায় না যে এ এত বড় মুনাফিক, চিনার কোনো উপায় নাই। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমি আজকে কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলেন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম কি বললাম? সূরাল মুমিনুন। জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে আমার সাথে তিলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। আমার ভাইয়েরা, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নুজুল। যদি শানি নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলেন আল্লাহু আকবার। তাহলে সূরাল মুমিনুন বিশ্বনবীর ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে আমি কি একটু বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় মারে মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উঠের ওপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের ওপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় বিশ্ব নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই?
জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া 200 টাকা 150 টাকার বিনিময়ে মুসলমানের ঘরে ঘরে এই কোরআনটা পৌঁছায়া দিয়েছে। এমনও মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি। এরকম কপাল পোড়া মুসলমান আছে না? না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অনেকগুলো পদ্ধতিতে রসুলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। কয়টা কথা বলবো, বলার এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানা দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের নিয়ে 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলেন সুবহানাল্লাহ। আপনাদের টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আরেকটু আস্তে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। বলেন তো, জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? এই 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য যদি আপনি আমি অর্জন করতে পারি, 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে যদি ঢেলে সাজাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেবেন। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইরা এদিকে খেয়াল করেন, বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোনো মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য দিয়া, 7টা গুণাবলী দিয়া তার জীবনটাকে সাজাইয়া অন্ধকার কবরে যাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। এই দুনিয়ার জমিনে আমাদের একটাই টার্গেট, আমরা জান্নাতি হয়ে মরতে চাই। কথা বলেন না কেন ভাই? জাহান্নামে যাওয়ার আমাদের কারো ইচ্ছা আছে? নাই, আমরা জান্নাতি হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শোনায়া দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনরা সফল। অলরেডি মুমিনরা সফল হয়েছে। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। অলরেডি মুমিনরা সফল হয়েছে। আমরা মনে করি সফল হয়েছে কারা? আমরা দুনিয়ার জমিনের দিকে তাকায় দেখি, আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, ব্যবসায়িক দিক দিয়ে সফল, পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি যারা, এরা বুঝি সফল। কথা কয় না ভাই? আমাদের কাছে সফলতার মাপকাঠি তো এটাই, নাকি বলেন? আচ্ছা আপনারাই বলেন তো বাজান, পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। কি নাম? জো বাইডেন। এগুলো পৃথিবীর সবচাইতে বর্তমানে ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের এই বাজারের নাম রানীর হাট। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, পটল, বেগুন, আলু, কাঁচামরিচ, সিম বিক্রি করে। এদের নাম কি? সবজি বিক্রেতা। আল্লাহর এই গোলাম আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? আর একটু আসতে বলেন, কম না বেশি? কারণ ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ইমান নাই, কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নেই। পৃথিবীতে অনেক বড় বড় ক্ষমতাধর ব্যক্তি আছে। রাশিয়ার প্রেসিডেন্ট নাম হলো কি? পুতিন। কথা কয় না কেন? এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। উত্তর কোরিয়ার একটা কাটিং মারা মাল আছে, কিং জং, চেনেন না আপনারা? ভারতের দাদা। এরা যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি মাঠে কাজ করে, আজান দেওয়ার পরে আল্লাহর বান্দা যদি মসজিদে গিয়ে
আল্লাহকে সিজদা দেয়, ওই সায়েল দরিদ্র রিক্সা চালক ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? কারণ ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে 4 পয়সা দাম নাই। ওই বেঈমানেরা ওরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলোকে পিটাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। তাহলে বলেন তো সফল হয়েছে কারা? ভাই এদিকে খেয়াল করেন, আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, আর কিছু চাওয়ার আছে? তাহলে ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বুঝতে পেরেছি তো ইনশাল্লাহ নাকি? তাহলে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, পৃথিবীর সবাই চেনে জানে সফল হওয়া যায় না। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন? তাহলে বলেন তো সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি নফল না ফরজ? তাহলে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশালভাবে কত ভালোবাসেন। আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এদিকে খেয়াল করেন, আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনা শুনে আমল করতে পারলে জান্নাতটাও জুটবে সেরা। সুবহানাল্লাহ বলেন। এখন আমল করবেন কিনা সেটা আপনার বিষয়, এটা আমার বিষয় না। আমার দায়িত্ব হলো বলা। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী গো, আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া। কাউকে লাঠিচার্জ করার দরকার নাই, ধমক দেওয়ার দরকার নাই, কাউরে জোর জবরদস্তি করে পিটাইয়া ইসলামের পথে আনার দরকার নাই। আপনার কাজ হলো উপদেশ দেওয়া। কে গ্রহণ করলো কে করলো না এই ব্যাপারে আমি আল্লাহ আপনাকে দায়ী করব না। আল্লাহু আকবার বলেন। তো উলামা ইকরামদের কাজও হলো উপদেশ দেওয়া। এখন কে গ্রহণ করবে কে করবে না এটা তার সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। কিন্তু মনে রাখবেন, উলামা ইকরামদের কথাগুলো মানলে আপনার আমার লাভ, লস নাই। কথা কয় না কে? কথা কি বুঝতে পারছেন? আজকে আলেমদের কথাগুলো বক বক মনে হয়, হুজুরেরা খালি পেশাল পারে, পরার বাড়ি খায় আর কাজ নাই তো খালি বক বক করে। কিন্তু এই কথাগুলো কাজে লাগবে তখন কবরে ঢুকবেন, যখন বিচার শুরু হবে, তখন আপনি টের পাবেন যে আলেমদের কথার কত দাম ছিল। কথা কন ঠিক কিনা? তো যাই হোক, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, ভূমিকা বা উদাহরণ বা যুক্তি দিয়ে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। আমি ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে কথা আপনাদেরকে শোনাইতে চাই। কষ্ট হচ্ছে? যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? লিখবেন একটা, শুনবেন আর একটা, এমনটা হবে না। কথা কি বুঝতে পারছেন? ওই যে বক্তারা, আমরা অনেক বক্তাই তো ওয়াজ করি, শুরু করে দে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়। এই নবী কোন নবী? আমাদের বিশ্ব নবী। বিশ্ব নবী কোন নবী? যিনি ফাতেমার বাবা। ফাতেমা কে? যে হাসান আর হোসাইনের মা। হাসান আর হোসাইন কে? যারা কারবালার ময়দানে শহীদ হয়েছিল। এবার শোনেন, আমি কারবালার ঘটনা আপনাদেরকে শোনাবো।
তাহলে সূরা ইখলাসের তাফসীর কি কারবালার ঘটনা? কথা কয় নাকি? তো এইভাবে শুরু করলে হবে না। আমরা যে বিষয়টা ধরেছি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলতে পারলে আপনাদেরও লাভ, আমারও লাভ। কথা কোন ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুমিন জীবনের 7টা গুণাবলী নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যুবক রে, তোমরা নিরাশ হয় না। 4 নম্বর গুণাবলীতে যুবক আর যুবতীর স্পেশাল আলোচনা আছে। কথা কয় না? যুবক যারা আছো মন খারাপ করো না, তোমরা যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 রিস্ক নেবে। এই জন্য তোমরা অপেক্ষা করো সোনার টুকরা যুবকেরা, তোমাদের জন্য অবশ্যই স্পেশাল কিছু বরাদ্দ আছে, মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার আছে না নাই? আমার মা বোনেরা অনেক বসে আছেন, মা বোনদের জন্য স্পেশাল আলোচনা হওয়া দরকার, কারণ বারবার মা বোনেরা এই দেশের সরকার। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মা বোনের টেনশন নেবেন না। আমি গোলাম রব্বানী অল্প সময়ের মধ্যে আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। কতক্ষণ ঠিক কিনা? ওই পাগলিদের জন্য স্পেশাল কিছু বলার দরকার আছে না নাই? আমার ভাইয়ের একটু অপেক্ষা করেন, যে কথা বলতে চাচ্ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমার আল্লাহ পাক জানায় দিলেন মুমিন বান্দার 1 নম্বর গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? তাফসীরি কারকেরা লিখেছেন, বাজান গো আমার তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তাফসীরি কারকেরা আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আপনার আমার অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করা লাগবে। আল্লাহু আকবার বলেন। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন ভালো করে বুঝবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। একটা মানুষ কতটা সময় নামাজে দাঁড়িয়ে থাকলে পা ফুলে ওঠে চিন্তা করা যায়? তাহলে সবচাইতে লম্বা সময় নামাজে দাঁড়িয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। নবীজি নামাজে দাঁড়িয়ে থাকতেন, পা মুবারক ফুলে উঠত। আম্মা জান আয়েশা ডেকে বলেন, এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার বলেন। লম্বা সময় ধরে বিশ্বনবী সিজদা দিতেন। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন। মরুভূমিতে সাহাবায়ে কেরাম সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের মাথার ওপরে, কাঁধের ওপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধের ওপরে পাখি পইরা আছে, তারপরেও টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজে দাঁড়াইলে একটা মশা যদি পড়ে, এই হাতে আগে মশা মারে, তারপরে নামাজ ধরে। কথা কন না কে? আছে না নাই? আছে না নাই? পায়ে যদি মশা পড়ে, এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দেখায় খাবু খা। কথা কন। আর সাহাবায়ে কেরাম কাঁধে পাখি পড়ে থাকে, কাফেরা তাকায় বলে এগুলো মানুষ না গাছ। কাঁধে পাখি পড়ে আছে, মাথায় পাখি পড়ে আছে। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, পাখি পড়ে আছে তারপরেও টের পায় না। বলেন আল্লাহু আকবার। জিহাদের ময়দানে ভালো করে বুঝবেন, রাত্রিবেলায় বিশ্বনবী তাঁবুর ভিতরে প্রবেশ করলেন, আর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাঁবুতে ঘুমাইতে গেলেন। আর 2 জন সাহাবীকে পাহারাদার হিসেবে নিযুক্ত করলেন, যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দাও। এইবার 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। হঠাৎ করে এক সাহাবী ডেকে বলেন, ভাই খামাকা 2 জন দাঁড়িয়ে ডিউটি করে কি লাভ? আপনি একটু ঘুমান, বিশ্রাম করেন, আমি দাঁড়িয়ে পাহারা দেই, আমি বিশ্রাম করব, আপনি দাঁড়িয়ে পাহারা দিবেন। 2 জন সাহাবী ডিউটিটা ভাগ করে নিলেন। আমার ভাইয়েরা, এইবার এক সাহাবী বিশ্রামে চলে গেলেন।
গেলেন। আর একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন আর মনে মনে ভাবতেছেন খামাকা দাঁড়ায়া সময় নষ্ট করে কি লাভ, এই সময়টা একটু নামাজের ভিতরে কাটায়া দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আর কাফেররা চিন্তা করে এটা মানুষ না গাছ, এই কথা ভেবে তীর নিক্ষেপ করেছেন। একটা তীর ডান হাতের ভিতর ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতর ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবীরা সলাতে এত মনোযোগ, তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন। সেই সাহাবীকে ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি ওঠেন, কেন কি হয়েছে? বলে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে ঘটনা কিভাবে ঘটলো? বলে ভাই আপনি বিশ্রামে চলে গেলেন, আর মনে মনে আমি ভাবলাম খামাকা দাঁড়িয়ে সময় নষ্ট করে কি লাভ, নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে আমি নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলাম, আর এই সুযোগে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছিলেন। আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ পড়তে আমার কাছে এত ভালো লাগতেছিল। আমি যদি বিশ্বনবী এবং সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, তীর শুধুমাত্র হাতে নয়, আমার কলিজাটা যদি ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, আজকে আমি নামাজ ছাড়তাম না। সাহাবায়ে কেরামদের সালাতের প্রতি কত গভীর মনোযোগ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গ, আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবিরে নামাজের মধ্যে মন দিয়ে দিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি রানীহাট, মন চলে যায় বগুড়া নিউ মার্কেট, কথা কয় না। নামাজ পড়ি রানীহাট বাজারে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মাঝে মাঝে ভুলে যায়। আছে না নাই? নামাজের ভিতরে দাঁড়াইয়া মাঝে মাঝে দুনিয়াবি এত কথা মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা দিলাম তাও ভুলে যায়। রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন, এরকম হয় কি না? একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন নামাজের ভিতরে দাঁড়া যায়, মন খালি ছটফট করে, মন খালি লাফালাফি করে, কথা বলেন না কেন? এরকম করে কিনা ভাই? নামাজের ভিতরে দাঁড়াইয়া আমাদের মনের অবস্থা খুবই খারাপ, মানে দুনিয়াবি এত চিন্তা ভাবনা, এত কথা শুধু নামাজের মধ্যে মনে হয়। আছে না এরকম? এখন গোলাম রব্বানি কইলেই দোষ। আমি যে ওই যে অনেক জায়গায় যা বলি, আমাদের পাগল মন, কি মন? পাগল মন খালি ছটফট করে, পাগল মন, মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন, মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। কথা বলে ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। আছে না না ভাই? এমন কায়দায় কানের মধ্যে দুল লাগাইছে, কপালে পড়ছে টিপ, কাছে যদি দেয় বলেন বিলকি সাফা, কয় না আমি আবুল। আছে না না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, তারপরে ঢাকা শহরে আমার দেশের এক শ্রেণীর বোনেরা আন্দোলন করলো, পোশাকের স্বাধীনতা চাই। কথা কয় নাকি? এ যুবক তোমরা ভুলে গেছো, ওরা পোশাকের স্বাধীনতার নামে কি আন্দোলন করলো?
ওরা বলে পোশাকের স্বাধীনতা চাই, এই কথা বলে এই স্লোগান দিয়া ওরা বলল দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই তো। কথা কন না, এদেশে যে যার মতো পোশাক পরতেছে, আমরা কি বাধা দিছি ভাই? এখন দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল, তারা এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল ভাই? এই পাগলিরা কেন বলে? এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা কন ঠিক কিনা? তুমি দাদি নানির সাথে তুলনা দাও। দাদি নানি 12 শাড়ি ব্লাউজ ছাড়া পরে এমন কায়দায় দেহটা ঢাকছে, কোনো কিছু দেখার উপায় নাই। দাদি নানির তো তুলনায় হয় না। আগেকার দাদি নানি কত ভালো, কত ভালো। পুরুষের আওয়াজ পাইলে ঘরের কোনায় যায় লুকাইছে। আর এখনকার বোনেরা, এখনকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে দরজা ফাঁক করে দিয়ে গল্প করে, কার কাছে এসেছেন, কি বলতে চান, ভিতরে আসেন, একটু চা দেই, দুটো বিস্কিট দেই, আসেন না ভাই বসেন। কথা কন। এমন কায়দায় ডাকাডাকি করে আর খোঁজ খবর নেয়, মনে হয় আর মায়ের পেটের ভাই। আপনারা কোন দেখা করা জায়েজ আছে? কথা কোন দেখা করা জায়েজ আছে? আপনার স্বামীর খোঁজ করতে আসছে, কয় বাচ্চারে খোঁজ, কয় বাচ্চা তো আমারই স্বামী, বলেন কি বলবেন, আমাকে কি বলা যাবে না? আসেন না ভাইয়া, দাঁড়িয়ে থেকে কথা হয়, একটু ভিতরে আসেন, চিয়ের দে, দুটো বিস্কুট খান না ভাই। এমন কায়দায় আদর আপ্যায়ন করে, মনে হয় কয় যুগের আত্মীয়। কথা কন না কে, কথা কন না কে আপনারা বলেন তো, এই মহিলার এইভাবে দেখা করা, কথা বলা কি জায়েজ আছে? বলেন জায়েজ আছে? এখনকার পাগলিরা এরকম করে। আর আগেকার দাদি নানি কত ভালো, পুরুষের কণ্ঠ পাইলে ঘরের ভিতর লুকাইছে। আর এখনকার গুলো স্বামীকেও অত নরম সুরে ডাকে না, আসেন বসে, কথা কয় না, কথা কয় না। মা বোন যারা বসে আছেন, মা ভালো করে শোনেন, আপনার দরজায় যদি অপরিচিত কোনো পুরুষ আপনার স্বামীকে সন্ধান করতে আসে, এমন ভাবে জবাব দেবেন, বাড়িতে নেই, খুঁজে নেন, মোবাইল করেন, সব ঝামেলা বাড়ির ওপর আসে, সহ্য হয় না। আপনি এমন ভাবে জবাব দিবেন যাতে ওই মনে করে বাপ রে বাপ, এটা মহিলা না বাঘিনী। আপনার দুয়ারে আর জীবনে যেন আপনার স্বামীর সন্ধান করতে না আসে। আর আপনি রোমান্টিক ব্যবহার শুরু করছেন, আসেন না। আল্লাহ নারীদেরকে হেদায়েত দান করুক। জোরে কোন আমির, আরো জোরে বলেন আমির। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওই সমস্ত বোনেরা আন্দোলন করে পোশাকের স্বাধীনতা চাই, এই কথা বলে ওরা আন্দোলন করলো। ওই সমস্ত বোনদেরকে আমরা বলেছিলাম যে শোনো, তোমরা পোশাক পরেও অর্ধলঙ্গ হয়ে চলতে চাও, যেটুকু পোশাক পরে আসো সেটুকু পরে থাকতে চাও না, এজন্য পোশাকের স্বাধীনতার আন্দোলন করো। গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগাইয়া সেই দেশে চলে যাও। তোদের মতো মহিলার জন্য এদেশের কুকুরও কাটবে না। কথা কন ঠিক কিনা? কিন্তু এটা মুসলমানের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ। 95% মুসলমানের দেশে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা মেনে নেওয়া হবে না। এই দেশে থাকতে হলে আল্লাহর বিধান পর্দা মেনে থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যাবে না। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ বলেছেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরিয়া হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা উল্টা পাল্টা পোশাক পরে, যার পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্র তত উল্টা পাল্টা। তুমি মুসলমানের মেয়ে বেপরদায় বাহিরে যেতে পারবা না, তুমি মুসলমানের স্ত্রী বেপরদায় বাহিরে যেতে পারবা না। কথা কন না কে? আর এই ওয়াজ দিয়ে কি আমল হবে না? আপনাকে পুরুষ হওয়া লাগবে। বউ যখন বাইরে বেপরদায় যায়, শেফালি বোরকা পর, তখন বলবে হ্যাঁ আমি মনে বুড়ি হয়েছি যে বোরকা পরে বাইরে যাবো। এই বুড়ি হলে তো কেউ তাকাবি না, এখনই দোকানপাট থেকে বাইরে যা। কথা কন ঠিক কিনা? বউ আপনার কথা মানবে, ধমক 2-4 দিন দেন, দেখেন এমনি সাইজ হয়ে যায়। কিন্তু আপনি তো বইয়ের দিকে চোখ দিয়ে তাকানোর সাহস পান না। বইয়ের দিক যখনই তাকায়, বউ কয় কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। কারণ যৌতুক নিয়ে বিয়ে করেছে, যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে ইয়েতিম তারা।
বউকে শাসন করার ক্ষমতা এর নাই। কথা কোন ঠিক কিনা? আর যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ছোট লোক। এরা কি কথা কন নাকি? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নিয়ে খাওয়া তেমনি হারাম। ওইটা খান না কে দুই একদিন। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। স্ত্রীর মহারানা পরিশোধ না করিয়া উল্টো শ্বশুরের ওপর জুলুম করে যৌতুক নাই, ছোট লোক কোথাকার। কথা কন নাকি আপনারা? যারা যৌতুক নিয়েছে এরা তো চুল ইচ্ছে করছে, এই হুজুরকে আগে জানলে তো ইটে মেরে মেরে ফেললে, মার ভাই আয় মার। তারপরে সংশোধন হয়ে যাও, শ্বশুর বাড়ির টাকা নিলে এখনই ফেরত দাও, যাও দিয়ে দাও। হারামে কোনো বরকত নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। ওই দিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, লাইন অনেক আছে কিন্তু এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। ডাইরেক্ট কথা বলতেছি বাজান, মন খারাপ করবেন না। এরকম তাড়াহুড়া করে জামাত ধরা যাবে? কথা কয় না, কথা কয় না। নামাজের আজান হয় 15-20 মিনিট আগে, ততক্ষণ কি করেন? জামাত শুরু হওয়ার 1 মিনিট আগে আসা সব ওযুখানায় ঠেলা ঠেলি। কথা কয় না? আপনাদের রানীর হাটে অবশ্য এরকম ঘটনা ঘটে না। কথা কি বুঝতে পারছেন? রাগ করবেন না বাজান গো আমার, নামাজ নামাজের মতো আদায় করতে হবে। এই যে সামনে রমজান মাস যখন আসতেছে, তারাবি, এগুলো নিয়ে হয় নামাজিদের মধ্যে বাড়াবাড়ি। যেই মসজিদে সবচাইতে দ্রুত গতিতে তারাবি পড়ানো হয় সেই হুজুর বাহাবা পায়, এরকম সমাজে আছে না নাই? প্রথম তারাবি পড়ে রানীর হাটে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি পড়তে কয় মিনিট? কয় আমাদের প্রথম তারাবি পড়তে 40 মিনিট লাগছে। আমাদের হুজুর খুবই আল্লাহওয়ালা। কয় কি কথা কোষ, 40 মিনিট লাগছে? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। এত তাড়াহুড়া করে নামাজ পড়লে নামাজ হবে না। কথা কন না? 4G 5G গতির নামাজি আছে না, খালি মাথা ঠুকতেছে মুরগির মতো। বাপরে বাপ, 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে ভালো হয়, এমন মুসল্লিও আছে না? নাই। আমার ভাইয়েরা, সোনার মক্কা মদিনায় আল্লাহ তাআলা তার এক গোলামকে নিয়েছিলেন। আমি গিয়েছিলাম, সেখানে তারাবির নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। কত? আর আমরা 20 মিনিটে সব শেষ। 20 মিনিটে যদি 20 রাকাত হয়, ওই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপরে উঠবি না। কথা কন ঠিক কিনা? একই সাথে জোহরের 4 রাকাত, ইমাম আর মুসল্লি নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয়নি আর আপনার 4 রাকাত? বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই চর্চা কম, মুসল্লির চর্চা বেশি। এরকম নামাজি আছে না না? ভাইয়েরা আমার, এজন্য নামাজ নিয়ে তামাশা নয়, নামাজ নামাজের মতো আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা তো আদায় করা লাগবে। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত নয়, রাত্রি যখন গভীর হয়ে যাবে, রাতের 1টা 2টা 3টার দিকে উইঠা আমার ভাইয়েরা ঠান্ডা পানিতে উজু বানাইয়া আরামের বিছানা ত্যাগ কইরা নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় যায় যারা, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাতের বেলায় নিরালে নিবৃত্তি যাই নামাজে দাঁড়ায় গেলেন, আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। এ বাজান গো আমার, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করলে হবে না, রাতের 3য় অংশে দাঁড়াইয়া 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদেও আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্নাকাটি করতে হবে। আমার ভাইয়েরা, যারা রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা নামাজ আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না, এদের জীবনে সফলতা। আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওদেরকে তাই দেয়। কথা কন ঠিক কিনা? গভীর রাত্রে সিজদার মাধ্যমে প্রেম করব কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর হবে, আপনি যা চাইবেন আসমানের মালিক আল্লাহ আপনাকে তাই দেবেন। তাহলে কিছু মুমিন বান্দারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর সাথে প্রেম করে, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়া নয়, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা। কথা কয় না?
সারা রাত ধরে খালি লেখালেখি, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি কালারে থ্রি পিস পরেছো, বাথরুম কয়বার করছো। হাই রে, মগা আছে না নাই? মেয়েটা ক্লান্ত হইয়া বলতেছে এখন আমি ভাল লাগতেছে না, বই পড়তেছি উপন্যাস। বইয়ের নাম কি? কয় তোমাকে চাই। ছেলে বলে আমিও 21-এর বইমেলা থেকে একটা বই নিয়ে আসছি, বইয়ের নাম হলো মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। এ কথা কোন ঠিক কিনা? সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কর নাকি আপনারা? কেমন করে ঘুমাও তুমি ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? এ যুবক, 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ভয়ে ধীরস্থির ভাবে সময় নিয়ে 2 রাকাত দরকার হয় 10 মিনিট লাগবে, 4 রাকাত দরকার হয় 15 মিনিট লাগবে। সময় নিয়ে রুকু সিজদা সঠিকভাবে করে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করবে। একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় এখন রাত 10টা বাজে, 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় 2 রাকাত নামাজ যদি পড়ে, ওই নামাজ হবে তার জীবনের সবচেয়ে ভালো নামাজ। কথা কোন ঠিক কিনা? ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ পড়ে, আপনি আমি যখন জোহরের সালাত আদায় করব মসজিদে গিয়ে মনে মনে ভাববো এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও জীবিত থাকতে পারবো। আসরের সালাত আদায় করবার মনে মনে খেয়াল করব এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। হাত নামান। আমার ভাইয়েরা শোনেন, খালি মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন কল্পে আলোচনা হওয়ার দরকার আছে না নাই? মসজিদের জন্য আমরা মাইক দিয়ে কালেকশন করি, ভাই আসেন 10টা টাকা দান করে যান, কিন্তু আমরা কখনো মাগরিবের নামাজের যখন দাঁড়ায় যাই রানীরহাট বাজারে ঘোষণা করি ভাই সামনের কাতার পূরণ হতে আর 2 জন লাগবে, ভাই তৃতীয় কাতার পূরণ হতে আর 3 জন লাগবে, কে কে আসেন তাড়াতাড়ি আসেন, ভাই মসজিদে তাড়াতাড়ি আসেন। এইভাবে কখনো মসজিদে মুসল্লি কালেকশন করি? ওয়াজ কি বোঝেন? নাকে রাগ করতেছেন আপনারা? বলেন আমার উপর কি খুব রাগ হচ্ছে আপনাদের? ও আমার আফসোস নাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে নামাজের মতো আদায় করব ইনশাআল্লাহ। নামাজ দিয়ে 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না, কিন্তু মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর চাইতে বড় দুঃখ আর নাই। কথা কই? আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়া এটা নফল না ফরজ? এই ওয়াজ কি আপনারা জানেন না? তাহলে এটা রবের দেয়া ডিউটি, বাধ্যতামূলক ওয়াদা, কিন্তু আমরা পড়ি না, আদায় করি না। মুসলমানের কাছে যদি নামাজের বিষয় ওয়াজ করা লাগে এর চাইতে দুঃখ আর নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আসুন আল্লাহর হস্তে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে মাহফিলে বসেন। বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? এবার 2 নাম্বার গুণাবলী, যুবক রেডি থাকো। 2 নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, এলাকার সব তথ্য ওনার কাছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই হুজুরে করছে, চেয়ারম্যান ওইটা করছে, এমপি ওইটা করছে, নানান ধরনের সমালোচনা। এক জায়গায় বসে এত গল্প করে মনে হয় মুখ দিয়ে ফেনা তুলছে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আছে না নাই? এই ভাই আপনি যে এত ফটর ফটর করেন, জবান যে চলতে আছে মেশিনের মতো, আপনি কি ভুলে গেছেন আল্লাহ বলেছেন মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি ফাও ফাও পেশাল পাড়তেছে, আপনার মুখ দিয়ে এত গল্প কেন? আপনার কথা বলার প্রয়োজন যতটুকু ততটুকু কথা বলবেন।
অমুক খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না। এই মিয়া, মানুষের এত সমালোচনা কেন? নিজের আত্মসমালোচনা করো। আর যারা সমালোচনাকারী, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, তাদের জায়গা হবে সাকর নামক জাহান্নামে। হাজলামি করেন, চা স্টলে বসে রানীঘাট বাজারে খুব মানুষের গল্প করেন না, চুপ করলে ভালো হয়ে যান, করছি ভালো হয়ে যান। আপনার প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, ভুলে যাইন না, ভুলে যাইন না। আপনি যা বলতেছেন মনে মনে যদি আমারেও গালি দেন, ওইটাও কিন্তু আল্লাহ জানে। কথা কয় না, কথা কয় না। এজন্য ভাইয়েরা, কি দরকার মানুষের সমালোচনা করে? নিজের জীবনের তুলুটি তালাশ করেন, নিজের আত্মসমালোচনা করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন। কিভাবে নিজে বাঁচবো, কথা কয় না। কিভাবে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, কিভাবে নিজেকে গুনাহ থেকে বাঁচাবো। আসুন না ভাই, নিজেই তো পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি। মানুষের পাপ দেখার সময় আছে, মানুষের সমালোচনা করার সুযোগ আছে, কথা কন, সুযোগ আছে। এই জন্য আল্লাহ বলেন, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। মুমিন বান্দার জবান দিয়ে কথা বলবে ততটুকু, প্রয়োজন যতটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে চুপ থাকেন। চুপ থাকা নাজাতের লক্ষণ, মান সমাতা নাজা, চুপ থাকলেও নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আজ থেকে কি জবানটাকে কন্ট্রোল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেছেন উম্মতে মুহাম্মাদের জন্য, এদিকে খেয়াল করেন, আল্লাহ রসুল বলেছেন তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, হেফাজত করতে পারো, একটা হলো 2 চোয়ালের মাঝখানে নরম জিহুব্বর, আর 2 উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টা যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, সঠিকভাবে ব্যবহার করতে পারো, আমি রসুল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। এই জন্য জবানটাকে কন্ট্রোল করবো আজ থেকে ইনশাআল্লাহ। এই যে আমরা যে ওয়াজ করে যাবো মাগরিবের পর, কিছু লোক কবি দুধ আসলো আর চলে গেল, কথা কয় না। তো কিন্তু আপনি তো বুঝলেন না যে হুজুর মাগরিব থেকে এসা পর্যন্ত সময় নেই, সেটা তো আপনি বুঝলেন না। মূল টাইম নওগাঁ, ওরা 1 বছর আগে দাওয়াত দিছে। আরে ভাইরা দাওয়াত দিছে 20 দিন আগে। তা আমার সমালোচনা করে আপনার কি লাভ? আমি কি ইচ্ছে করে যাচ্ছি এই জায়গা, না ওরা দাওয়াত দিয়ে নিয়ে এসছে? তা আপনি যাচ্ছেন আর করছেন, টাকাগুলো মেরিয়ে নিয়ে গেল। খুব কষ্ট হয় আপনার না? আল্লাহ হেদায়েত দান করুক। তাহলে কোনো বক্তার সমালোচনা না, কোনো আলেমের সমালোচনা না, কোনো প্রতিবেশীর সমালোচনা না, কোনো বন্ধুর সমালোচনা না, এক কথায় কারো কোনো সমালোচনা করব না, চুপ থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার গুণাবলী শোনেন, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, 7 স্টার 5 স্টার হোটেল বানাবে না, মুমিনের মতো হোটেল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। পুকুরের ঘাট ঠিকই বানানো থাকে, চতুর্দিক দিয়ে কাঁটা তারের বেড়া আর লেখা থাকে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, কুকুর হইতে সাবধান। পুকুরেরও বড়াই আসে না? আরে ভাই, একটা পুকুরের ঘাট বানায় দেন, গরিব দুঃখী মানুষ গোসল করবে, ওখান থেকে 2টা মাছ মেরে খাবে, কথা কয়। রাস্তার মধ্যে কয়েকটা ফলের গাছ লাগাই দেন, মানুষ ফল পাইরে খাবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ আপনাকে সম্পদ দিলে আপনি ভালো ভালো কাজ সমাজে চালু করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এই কান দিয়া অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। হে যুবক, এই কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া, কথা কন ঠিক কিনা? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। ধুমবা চলে, ধুম শোনো, তোর ঘুম হারাম হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? যুবক শোনো শোনো, সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানি ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জাগা মতো বাদ্যযন্ত্র বাজায়, কথা কন ঠিক কিনা? তাহলে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। এক কথায় ভালো ভালো জিনিস এই কান দিয়ে শ্রবণ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আরো আসতে কম, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে কারা কারা বেঁচে থাকবেন 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে জীবনটাকে পরিবর্তন করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন।
মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? আরো জোরে বলেন, যাকাত দিবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা কোন ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে দশতলা এপারে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য, যাকাত আসছে সমাজের পথে পড়ে থাকা অসহায় দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফুটানোর জন্য। বলেন আল্লাহু আকবার। স্বাধীনতার 53 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ এদেশের মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা কয় না? কথা কয় না? রাগ করেছেন মনে হয়। আর এমন লুঙ্গি দেয় নিজের পরনে পরে থাকে আমানসা লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকা লেটন লুঙ্গি, পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরায় 5000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে না শাড়ি মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক রে, এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। যাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলেও ভালো দিতে হবে। কথা কয় না? আমরা যা কম দামি কাপড় খুঁজি, আর এই যে রমজান মাসে যখন আমি মার্কেটে যাই দেখি লেখা আছে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি সুলভ মূল্যে বিক্রয় করা হয়, মনে হয় ওই সাইনবোর্ডটা ব্যানারটা খুলে ওই দোকানদারকে চাপিয়ে ধরে মেরে ফেলে দেয়। এই শালার বেটা, এটা দোকানত লাগাচ্ছে। হ্যাঁ, কাপড় তো কাপড়ই, যাকাতের জন্য সবচাইতে দুর্বল কাপড় তৈরি করো। আপনি কি আল্লাহর ইবাদত নিয়ে তামাশা করেন? কি আপনারা মেজাজ গরম করতেছেন নাকি? আপনারাই কোন সারা জীবন কখনো দোকানের সামনে এটা লেখা থাকলো না? যখনই রমজান মাস প্রত্যেকটা কাপড় ব্যবসায়ী লেখা রাখে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি সুলভ মূল্যে বিক্রয় করা হয়। এ ভাই, কি হয়েছে? কাপড় তো কাপড়ই, আপনি 12 মাস লাগাইলেন না, এখন কেন লাগাচ্ছেন? কথা কন না কে? আর মানুষও যা খোঁজে 200 টাকার শাড়ি 150 টাকার লুঙ্গি, মানে এমন সুতাই এমন কাপড় ভাই টান মারলে ছিঁড়ে শেষ। কথা কন, কথা কন। আপনি এইটা নিয়ে তামাশা করেন না। ইবাদত ইবাদতের মতো দেখেন। আপনি যে আল্লাহরে ধোকা দিতেছেন, আপনি যে তামাশা করতেছেন, আল্লাহ কিন্তু এটা ঠিকই বোঝে। আপনার সংখ্যা বাড়ায় লাভ নাই। আপনি 5000 শাড়ি লুঙ্গি দেওয়ার দরকার নাই, 500 দেন, রুচিশীল মানসম্পন্ন কাপড় দেন। কথা কন ঠিক কিনা? আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। এই কথা দ্বারা কি বুঝলেন শোনেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, ওর একটা কর্মস্থানের ব্যবস্থা হলো। কথা বলে ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া এই রানীরহাট বাজারে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরাইয়া দেন। আল্লাহ চাইলে 5-7-10 বছর ব্যবসা বাণিজ্য করিয়া ও নিজেও যাকাত দিতে পারবে। কথা কন ঠিক কিনা? একটা মহিলা আসছে শাড়ি দিয়ে কি লাভ? ওই বিধবা মহিলাকে সেলাই মেশিন কিনে দেন, 3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা কন ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন আপনারা? যাকাত ধনীর দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। আমি বড়লোক, ধনী যাকাত দিচ্ছি গরিবকে দিয়ে, আমি দয়া বা করুণা করি নাই। ভালো করে বুঝবেন, এই যাকাত আমি গরিবের হাতে দিলাম, গরিব আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। আর আমরা উল্টো কি করি? 2000-5000 মানুষক দিয়ে মনে হচ্ছে দয়া করছি। কিসের দয়া আপনি? আর 2000-1000 করে দিয়ে কি লাভ? একজনাকে একবারে 1 লাখ দেন। কথা কয় না? একজনাকে একবারে 2 লাখ দেন, দিয়ে বললেন যে ভাই এই যে যাকাতের টাকা দিলাম, এটা দিয়ে তুমি যে কোনো একটা কর্ম করো, আর কারো কাছে হাত পাইতো না, আর কোনোদিন ভিক্ষা করো না। কথা কি বোঝা গেল? পারবো তো ইনশাল্লাহ। শোনেন, বাংলাদেশের অর্থনীতি বলেন তো যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? আরো জোরে কন। যাকাত ভিত্তিক অর্থনীতি হালাল, আর সুদ ভিত্তিক অর্থনীতি হারাম। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়বে, বঙ্গবন্ধুর স্বপ্ন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়বে, আমাদেরও স্বপ্ন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ব। এটা যদি আপনাদের হৃদয়ের কথা হয়, তাহলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে।
সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কিয়ামত পর্যন্ত কেউ দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারবে না। কথা কন নাকি আপনারা? সুদ ভিত্তিক অর্থনীতি নয়, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এর দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। কথা বোঝেন। ওই গুমসুর ডালসোর বিকাশের টাকাসোর ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীর দয়ার শরীর করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে কি দিলেন? 2500 করে টাকা বিকাশে দিলেন। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কিনা তার ভিতরে 2500 টাকা ঢুকেছে। এ কথা কর না কে? নিজের মেয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে টাকা ঢুকেছে। এজন্য আমি আফসোসের সুরে বলি, এদেশের এমন এক শ্রেণীর নেতা এত লোভী, পতিতার নামে বরাদ্দ হলে তাও খাবি। এ কথা কর না কে আপনারা? খুব কষ্ট লাগিচ্ছে কথাগুলো শুনতে। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী দেয় গরিব খাওয়ার জন্য, আর নেতা নিজে খায়। এমন আছে না নাই? আপনাদের এলাকার কথা বলতেছি না, এটা ভারতের তত্ত্ব। এদেশে নাই। এদেশের নেতারা 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। কথা কান ঠিক কিনা? রাগ করবেন না বাজান, মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, আলেমদের কাঁধে কেন দেওয়া লাগবে? কারণ জাকাতের 8টা খাত আছে। কোন খাতে কোন মানুষ পাবে এটা আলেমেরা ছাড়া সাধারণ মানুষ বুঝবে না। কথা কি বোঝা গেল? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আলেমেরা এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে, ইনি ধনী মানুষ, জাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের জাকাত নিজেই মারিয়া খায়। ইনি ধনী মানুষ, জাকাত আসছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা জাকাত নিজে মারিয়া খায়। কারণ এদেশের ধনীরা যদি হিসাব নিকাশ করে প্রত্যেক বছর জাকাত দিত, এদেশ অনেক আগে দারিদ্র মুক্ত হয়ে যেত। এদেশের অধিকাংশ ধনীরা হিসাব নিকাশ করে জাকাত দেয় না। এই জন্য আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে আগে। ইনি ধনী মানুষ, এমনি বলতেছি, মন খারাপ করবে ভাই, ব্যাংকে কত আছে? এত টাকা। বালিশের নিচে কত? খাটের নিচে কত? হ্যাঁ, আপনার বইয়ের অ্যাকাউন্টে কত? ছেলের অ্যাকাউন্টে কত? ঠিক আছে, হিসাব নিকাশ করে দেখা গেল 2,75,72,500 টাকা জাকাত দেন। উনি দেবে না, ওনার কাছ থেকে আদায় করা লাগবে। 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শোনেননি? পয়গাম্বার কারুনকে যা বলে, কারুন তোর জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, মুসা নবী আমি জাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, কারুন রে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলবেন না? এই কথা যখন বলেছেন, মুসা নবীর মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে রাখছে না রাগেনি? মুসা নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খারাপ হয়ে যায়। আল্লাহু আকবার বলে। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে খুশি কীর্তিক দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আল্লাহু আকবার বলেন। সেই নবী যখন রাগ দেখাইছেন, কারণ তখন ডেকে বলে, মুসা রাগ করার দরকার নেই, জাকাত কত দিতে হবে আমাকে একটু বলেন। পয়গাম্বার ডেকে বলে, দিতে হবে 2.5%। কারণ ডেকে বলে, আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে দেখি কত টাকা জাকাত আসবে। আল্লাহর পয়গাম্বার চলে গেলেন। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে বাজান, এত পরিমাণে জাকাতের টাকা আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া দিনের পর দিন রাতের পর রাত জাকাতের টাকা দিলেও জাকাত দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে। ভালো করে বুঝবেন, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে কৃপণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এত বড় কৃপণ, এত পরিমাণে জাকাত দিতে পারবে না। সে কি করলো জানেন? এলাকায় একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে 2 বস্তা টাকা তোরে দেবো, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর সাক্ষী দেওয়ার পরে আগামীকালকে আর 1 বস্তা টাকা দেবো। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মসজিদে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে দাওয়াত দিতেছেন, তাওহীদের কথা বলতেছেন, রিসালাতের কথা বলতেছেন। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর সবদার পাশান হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে।
এবার কারণ ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া, বলেন আর একটু শুনো, না শুনতে দেওয়া যাবে না। দুইজন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবটাকে দাঁড় করায় দাও। এবার দুইজন লোক যায় বলে নেতা গতকাল রাত্রিতে টাকা দিয়েছে 1 বস্তা, আজকে আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে বাড়িতে যা। সবটা বলে আরেকটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। দুইজন 2 হাত ধরে সবটাকে জোর করে দাঁড় করে দিলেন। যখন কারণে লাভ মেরে দাঁড়ায় বলে মুসারি ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা বিরক্ত হচ্ছেন আপনারা? ডাইরেক্ট বলতেছে ও নবী মুসা ওয়াজ বন্ধ করো। আজও যখন আলেম ওলামা হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের সমাজ কায়েম করার কথা বলে, তাদেরকেও টার্গেট করে বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছেড়া। কথা কয় না? আজকে মসজিদে দাঁড়াইয়া সুদের কথা বলা যায় না। সুদখোর সভাপতি হয়ে বসে আছে, হুজুর আমি এই ব্যবসায় জড়িত, খামাকে এগুলো ওয়াজ কেন করছেন? ঘুষের কথা বলা যায় না। সেক্রেটারি বেকা হয়ে থাকে, হুজুর এই ওয়াজই খালি কোরআনে আছে আর কিছু নাই। কথা কয় না? পর্দার ওয়াজ করা যায় না, কেশিয়ার বেকা হয়ে থাকে। কথা কয় ভাই? একদিন না হুজুরকে আমার বাড়ি দাওয়াত খাওয়াইতে নিয়ে গেছিলাম। আমার মেয়ে কেবল ইন্টারে পড়ে, কি এমন বয়স হয়েছে নাক চিপলে মায়ের দুধ বের হবে। ওর না সারা নাই হুজুরের সামনে এসেই ছিল, আর হুজুর নাই সেই দৃশ্যটা দেখেই ছিল। তাই বলে মসজিদে এসে বলা লাগবে এখনকার মেয়েরা ওর না সারা ঘরে। হুজুর ওয়াজ করতেছে আন্তর্জাতিকভাবে সবার জন্য, আর ও নিজের মনে করছে যে হুজুর মনে আমার বাড়ির ওয়াজই করতেছে। কথা কর না কে ভাই? আজকে ওয়াজ করা খুব কঠিন। ওয়াজ করবেন একদিন একদিকে বসে, আর একদিকে এক জায়গায় মাহফিলে যা বলতেছে, হুজুর দেশের অবস্থা খারাপ, আপনি একটু লাইন চেঞ্জ করে ওয়াজ করলেন। কি ওয়াজ করবো ভাই? আপনারা দাওয়াত দিচ্ছেন, আপনারাই বলেন যাতে আপনাদের সমস্যা না হয়, আমারও সমস্যা নাই। গোসি মাছের মতো কাদা ছাড়া ওয়াজ করে দেন। তখন বলতে যে ভাই ঠিক আছে, আপনার মাহফিলে যেহেতু যুবক বেশি, আপনি একটু বিয়ে নিয়ে ওয়াজ করেন। বিয়ে ঠিক আছে ভাই। বিয়ের বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। যখন আমি যৌতুকের বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, একজন এসে বলে হুজুর আর সামনের দিকে যাইন না, কারণ সভাপতি আজকের মাহফিলের যিনি কয়েকদিন আগে ছেলেকে বিয়ে করে 11 লাখ নিছে। যাবেন কোন দিকে? ওয়াজ করলে একদিক বেকা ধরে। আছে না নাই ভাই? আছে না নাই? মন খারাপ করেছেন বুঝি আপনারা? যুবকরে 4 নাম্বার গুণাবলীতে তোমাদের আলোচনা এসেছে, মন খারাপ করেছেন। কারা কারা শেষ পর্যন্ত আলোচনা শুনতে চান? 2 হাত তুলে আল্লাহকে একটাবার দেখান। লিল্লাহি তাকবীর। আপনাদের হাত নামান আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ডাইরেক্ট কারণ বলতেছে ওয়াজ বন্ধ করো। আজও যারা সমাজে আলেম ওলামাদের ওয়াজে ডাইরেক্ট বাধা দিয়ে বলবে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, ও হলো সমাজের ডিজিটাল কারণ। আমাদের আফসোস লাগে ওই জায়গায়, দুঃখ লাগে ওই জায়গায়। বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে কিছু কিছু জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, কোরআনের হক কথা বলতে দেয় না, আমার বিশ্বাস এরা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জমিনের মালিক আল্লাহ, আপনার আমার মালিক আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে। কোরআনের জন্য, ইসলামের জন্য জীবনটা দিতে কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে তোলেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হাত নামাইতে বলেছি। শরীর এতই দুর্বল গো, আল্লাহ আল্লাহ এই মানুষগুলোর শক্তি বাড়ায় দাও। আর সোজা করেন, সোজা করেন, এদিক খেয়াল করেন। বলেন তো আপনার আমার জীবনের মালিক কে? হে বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে?
আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই মহিলা দাঁড়িয়ে গেছেন কার অনুরোধে? কার অনুরোধে? কথা কি বুঝতে পারছেন? এইবার মহিলা যখন দাঁড়িয়ে গেছেন, কারণ ডেকে বলে, এই আল্লাহর পয়গাম্বার, ওয়াজ বন্ধ করো। তাকে দেখো 2 নম্বর মহিলা দাঁড়াইছে। আল্লাহর পয়গাম্বার অবাক হয়ে কারুনের কথা শুনতেছেন। এবার শব্দ বলতেছে, কারুন তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার শব্দটাকে বলে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, ওজনে কম দেওয়া মানুষটা ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। এইবার শব্দা ডেকে বলে, এ কারণ কেন লাফালাফি করে? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা সাক্ষী দেওয়ার পরে দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি শব্দার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি শব্দার নিয়মিত ভক্ত। জোরে কন্যা উজুবিল্লাহ। কষ্ট পাইছেন মনে হয়? তাহলে বাজান গো আমার, যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। ওয়া মাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। যে ষড়যন্ত্র করেছে এর ষড়যন্ত্রের জাল ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন কে? যেই মহিলাকে কন্টাক্ট করেছে টাকা দিয়া নবীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, সেই মহিলা উল্টো সাক্ষী দিয়ে দিল এবং গোপন ষড়যন্ত্রের জালটা জনগণের সামনে উন্মোচন করে দিল। এইবার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারুনের সম্পদ সহ কারুনকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারুনের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত গেছে জমিনের ভিতরে, বলে দেহে শক্তি আছে উঠতে পারবো। মাজা পর্যন্ত গেছে, বলে দেহে শক্তি আছে উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, আল্লাহর পয়গাম্বরকে অনুরোধের ভাষায় ডেকে বলে, ও আল্লাহর নবী মুসা, আমার ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, আমার জানটা ভিক্ষে দাও। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ ওয়ামুকফেক্কি, তিনি কারো মুখফেক্কি নন। আল্লাহ সবাইকে দিয়ে যান, আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা জাকাত না দিয়ে সম্পদ জমা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে দাঁড় করি, আল্লাহ তাদেরও বিচার করবে। কথা কন ঠিক কিনা? এই জন্য সূরা তওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা ধন সম্পদ জমা রাখে, আল্লাহ রাস্তায় হিসাব করে খরচ করে না, যাকাত দেয় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ, যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে ভিত্তি করে। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে? বলেন বলেন বলেন, কমে না বাড়ে? এজন্য হিসাব নিকাশ করে জাকাত দেবেন। আর জাকাত না দিয়া সম্পদ যদি জমা রাখবেন, এদিক খেয়াল করেন, আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। আপনি তখন বলবেন, তুই কে? ভাই চিনিস না, আমি তো দুনিয়ার মাল সম্পদ। কথা কন ঠিক কিনা? এই জন্য আসুন, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন হিসাব করে করে, কয় লক্ষ টাকার কয় হাজার টাকা জাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত আসে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, হিসাব নিকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে বছরে একবার জাকাত দেব। কার ভয়? আল্লাহ ধনীদেরকে হিসাব করে জাকাত দেওয়ার তৌফিক দান করুন। চলে বলুন আমিন। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার হলো নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন তার যৌবন কাল কন্ট্রোল করবে। কার ভয়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা কয় না? হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে,
এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই যৌবনকালে এদিক খেয়াল করো যুবক, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। যৌবনকালে লম্বা সময় রুকু সিজদা করা যায়। যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু বানানোর শক্তি দেহে থাকে, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। বুড়া চাচাকে যদি চাচি অজুর পানি গরম করে দেয় তাহলে চাচার অজু হয়, নামাজ হয়। গরম পানি যদি না করে দেয় চাচা আর শীতের দিনে অজু করতে পারেন। কথা কয় না কেন? ধরেন প্রচন্ড শীত, যদি কোনো চাচাকে বলা হয় চাচা 2000 টাকা দেবো, পুকুর থেকে একটা ডুব দিয়ে উঠে আসেন, চাচা কবি ভাতি যায় ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে কোটার শক্তি থাকবে। কথা কয় না কেন? কিন্তু কোনো যুবককে যদি বলা হয় 2000 টাকা দেবো, পুকুরে একটা গোসল করে আসো, কয় হুজুর টাকা ব্যয় করেন, কাপড় খুলছি। কথা কন ঠিক কিনা? কারণ একটা যৌবনের পাওয়ার থাকে। কথা কন ঠিক কিনা? শরীরের একটা শক্তি থাকে। কথা কন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনটাকে হেফাজত করো। আল্লাহর ভয়ে যৌবনকালে ইবাদত বেশি বেশি করবো। কাজ আরো জোরে বলেন। আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে? আরেকটু আস্তে করুন, আরো জোরে বলেন। হে যুবক, তুমি কি মনে করো? তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে দেখেন কে? যুবক, দরজা লাগাইয়া মোবাইলের মাধ্যমে কি দেখো? কথা কেন? আছে না নাই? আছে না নাই? যুবক রাত 2টার দিকে ওই যে উত্তর পাড়ার শেফালির দরজায় যায়, ডেকে গল্প করলে ওই ভিডিও কিন্তু ফেরেশতাদের কাছে আছে। চাচা, আপনার বয়স হয়ে গেছে 70-80 বছর, কিন্তু যখন 22 বছরের যুবক ছিলেন, 25 বছরের যুবক ছিলেন, ওই যে সয়ালা নৌকা চড়া ওই যে সারেকান্দির ঘাটত যায়া ওই যে চরের ভিতর খাসপুলের ওই পাশে, সেই দিনের ভিডিও কিন্তু আছে। কথা কয় না? কথা কয় না? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যৌবনের তাড়না তোমরা গুনাহ করো, একদিন যৌবন থাকবে না, আমল নামায় ওই যৌবনে করা গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে যৌবন কালের এই সময়টাকে হেফাজত করা তৌফিক দান করুন। যৌবনটাকে কন্ট্রোল করে যৌবন কালে আল্লাহর ভয়ে ইবাদতের সময় কাটাবো ইনশাআল্লাহ। যৌবন কালের ইবাদত পছন্দ করেন কে? আরো জোরে বলেন কে? তাহলে যৌবন কালে আল্লাহর ভয়ে মসজিদে গিয়ে লম্বা সময় ইবাদত করব ইনশাআল্লাহ। বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকু করা যায় না, লম্বা সময় সিজদায় থাকা যায় না। কথা বলেন। কিন্তু যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়। তাহলে আমরা যৌবনকালে আল্লাহর ইবাদত কারা কারা কাটাবো? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে এই যৌবনকালের মূল্যবান সময় আল্লাহর ইবাদতে কাটানো তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যুবক, এই যৌবনকালে প্রেম প্রীতি ভালোবাসা করে কাটাইলে হবে না। কথা কি বোঝা গেল? আমরা আমাদের যৌবনকালটা ব্যয় করব হালাল স্ত্রীর কাছে। মনে থাকবে তো ইনশাল্লাহ? মুমিন পুরুষ কোনোদিন বিবাহ বহির্ভূত অবৈধ কোনো সম্পর্কে জড়াইতে পারে। আজকে অত কথা বলার সুযোগ নাই, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী পরিবার ছেলে মেয়ে সবাইকে নামাজি বানাবো। একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। এই জন্য আপনার পরিবার নামাজির পরিবার হবে। আল্লাহ কবুল করেন, জোরে বল আমিন।